টাকা 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 যে কত হালকা, পাখির পালকের থেকেও হালকা। বালিশের চিপায় রাখলেও টাকা উড়ে যায়, মানিব্যাগের চিপায় থাকলেও টাকা উড়ে যায়। কিন্তু আপনি কি জানেন আর্জেন্টিনা যদি সেমিফাইনাল খেলে তাহলে কত টাকা পেতে পারে? বিশ্বকাপ শুধু মাঠের ফুটবল যুদ্ধই নয়, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় অর্থনৈতিক উৎসবও বটে। এবারের বিশ্বকাপের প্রাইজ মানি এবং ফিফার আয় ভেঙে গেছে অতীতের সব রেকর্ড। ট্রফি জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন দল এবার কে কত টাকা বাড়ি নিয়ে যাচ্ছে, আর রানার্স আপ বা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলে আয় কত? এবারের মোট প্রাইজ মানি 87 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ। আর্জেন্টিনা যদি এবার সেমিফাইনালে উঠে চতুর্থ স্থান পায় তবে তাদের মোট আয় দাঁড়াবে 3 কোটি 95 লাখ মার্কিন ডলার বা প্রায় 4,740 কোটি টাকা। আর তৃতীয় স্থান হলে মিলবে 4 কোটি 15 লাখ ডলার বা প্রায় 4,980 কোটি টাকা। আর্জেন্টিনা যদি ফাইনালে উঠে রানার্স আপ হয়ে থামে তবে তারা পকেটে পড়বে 4 কোটি 55 লাখ ডলার, অর্থাৎ প্রায় 5,460 কোটি টাকা। আর ট্রফি ধরে রেখে চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে রেকর্ড সর্বোচ্চ 6 কোটি 25 লাখ ডলার বা 7,500 কোটি টাকা। তবে দলগুলোকে দেওয়া প্রাইজ মানি ফিফার মোট আয়ের তুলনায় সামান্যই। এবারের আসর থেকে ফিফার মোট রাজস্ব আয় 1,300 কোটি টাকা বা 13 বিলিয়ন ডলার, যা বাংলা টাকায় প্রায় 1,56,000 কোটি টাকা। বিস্ময়কর ব্যাপার হলো এই আসরের আয় আমাদের বাংলাদেশের 2026-27 অর্থ বছরের পুরো জাতীয় বাজেটের প্রায় 6 ভাগের 1 ভাগ, যা দিয়ে তৈরি করা সম্ভব পদ্মা সেতুর মতো অন্তত 5টি মেগা প্রজেক্ট। টিভি সত্ত্ব ও স্পন্সরশিপের পাশাপাশি এবার টিকটকের ক্ষেত্রেও ফিফা এনেছে ডাইনামিক প্রাইজিং, অর্থাৎ চাহিদা বাড়লে টিকিটের দামও বাড়বে। ফলে ফাইনাল ম্যাচের টিকিটের দাম পৌঁছে গেছে প্রায় 11,000 ডলারে বা 13 লাখ টাকারও বেশি, যা গতবারের চেয়ে প্রায় 7 গুণ বেশি। ফিফার আয়ের পাশাপাশি বেড়েছে প্রেসিডেন্ট ইনফান্তিনোর আয়ও। 2025 সালে যিনি একাই পকেটে পুরেছেন 61 লাখ ডলার বা 73 কোটি টাকা। ফুটবল নাকি অর্থনীতি? এবারের বিশ্বকাপ প্রমাণ করে দিল খেলার মাঠ এখন বিশ্বের সবচেয়ে লাভজনক বাণিজ্যিক বাজার। ফুটবল যে কত বড় অর্থনৈতিক দানব, এই পরিসংখ্যানই তার সবথেকে বড় প্রমাণ।